যে একটা হাদিস আমরা বলি প্রায়, ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন, ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন। এই হাদিসে বলা হচ্ছে নিশ্চয় প্রত্যেক মোমেন বান্দা দুইটা ভয়ের মধ্যে থাকে। প্রত্যেক মোমেন ইমানদার যারা মুসলমান তারা দুইটা ভয়ের মধ্যে থাকে। ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন, বাইনা আজাল কাদ মাদা লায়াদির মাল্লাহ সনিউম বিহ। প্রথমটা হচ্ছে তার পিছনের জিন্দিগি যে অতীত হয়ে গেছে, তার যতই বয়স হোক, এই পিছনের জিন্দিগি সে যে আমল করেছে এটা কি সে কবুল হয়েছে না হয় নাই, সে কি আল্লাহ পাক কাছে মকবুল হয়েছে না হয় নাই। যদি মকবুল হয় তো ভালো, আর মকবুল না হলে তার জন্য আফসোস। এটা একটা তার পিছনের জিন্দিগি। বাইনাজাল কাদ বাকিয়া লাইদিম আল্লাহ কদিন ফি, বাইনাজাল কাদ বাকিয়া। আরেকটা যে জিন্দিগিটা বাকি আছে, এখন সে মারা যায় না, আরো সে বাঁচবে কতদিন। তাই যে বাঁচবে সে এই সে কীভাবে সে তার আমলটা, তার যে আমল যাই কম বেশি, এটা কি সে কবুল হবে, মকবুল হবে না হবে না, এটা একটা চিন্তার কারণ। পিছনের জিন্দিগির আমলের দ্বারা সে কি মকবুল হয়েছে না হয় নাই, আবার সামনের যে জিন্দিগি রয়ে গেছে সেই জিন্দির আমল দ্বারা সে কি মকবুল হবে না হবে না, এটা তার চিন্তার বিষয়। প্রত্যেক ইমানদারে চিন্তিত থাকার কথা। এই জন্য বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়া তাজুদিল আব্দু মিন নাফসিল নাফসি মিন হায়াতিল মৌতি মিন শাওলি কিবারি মিন দুনিয়া আখিরাতি। উনি বলতেছেন যে তোমাদের জন্য উচিত হবে, ফরজ ওয়াজিব হবে, ফালিয়া তাজুল আব্দু, ফালিয়া তাজুদিল আব্দু, বান্দারা যেন পাথেয় সংগ্রহ করে, মিন নাফসিল নাফসি মিন নাফসিহি লে নাফসিহি, সে তার নিজের জন্য নিজ থেকে, মিন হায়াতিল মিন দুনিয়াল আখিরাতি, দুনিয়ার থেকে পরকালের জন্য, মিন হায়াতিল মৌতি, হায়াত থেকে মৃত্যুর জন্য, মিন শাওলি কিবারিহি। এখন এটা এনে অর্থ হচ্ছে যারা যুবক আছে তারা তাদের এই যুবক থাকালীন সময় থেকে যেন বৃদ্ধকালীন সময়ের জন্য পাথেয় সংগ্রহ করে। এখন যারা শিশু কিশোর বা যুবক, এখন যারা বৃদ্ধ হয়েছে তারা কি করবে? তাহলে যারা বৃদ্ধ যদি হয়ে থাকে, তাহলে এখন তার যে হায়াতটা আছে এই হায়াতের থেকে যেন তার বাকি হায়াতের জন্য সে পাথেয় সংগ্রহ করে। মানে চারটে জিনিস বলা হয়েছে। একটা হলো নিজের জন্য নিজ থেকে, নিজের হায়াত থেকে মৃত্যুর পরের জিন্দিগির জন্য, দুনিয়া থেকে পরকালের জন্য। আর যখন শক্তি সামর্থ্য থাকে তখন যেন, যখন সে দুর্বল হয়ে যাবে সেজন্য তখন পাথেয় সংগ্রহ করে। এর মতো অল্লাজি নাফসি বেদি মা বাদাল মৌত মুস্তাদাবুন ওয়ালা বাদাল দুনিয়া দারুন ইল্লার জান্নাহ। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সেই মহান আল্লাহ ওনার কসম, যে মহান আল্লাহ ওনার কুদ্দুস, আমার নুরুল কুদ্দুস পরক, আমার প্রাণ মোর, ওনার কসম হচ্ছে মা বাদাল মৌত মোস্তাতাবুন, মৃত্যুর পরে কোনো রেজামন্দি সন্তুষ্টি হাসিলের কোনো ব্যবস্থা নাই। ওলা বাদাল দুনিয়া দারুন ইল্লার জান্নাহ ওয়ান নার, মৃত্যুর পরে কোনো গড়বাড়ি নেই, হয় সে বেহেশতে যাবে নেক কাজ করলে, আর যদি পাপ করে এলোমেলো করে তাহলে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। পড়া গেল, কিন্তু এছাড়া কোনো ব্যবস্থা নেই। একটা লোক দুনিয়ায় থাকলে তার যদি ঘরবাড়ি কিছু নাও থাকে, রাস্তায় ঘুরতে পারে, বনে জঙ্গলে থাকতে পারে, খাবার দাবার না থাকলে বনে জঙ্গল থেকে খেতে পারে সে। কিন্তু পরকালে কিন্তু এর কোনো সুযোগ নাই। পরকালে হয় সে ন্যাক কাজ করলে বেহেশতে যাবে, আর যদি আল্লাহ পাক না করুন যদি এলোমেলো করে তাহলে তাকে আর জাহান্নামে যাওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ। কাজে এই জন্য যা অতীত হয়ে গেছে খুব ঠিক আছে, ইস্তেগফার তওবা করুক, তাই সামনের জন্য যেন সে আমলগুলি শুদ্ধ করে নেয়। ইস্তেগফার তওবা করে আমলগুলি যেন শুদ্ধ করে, এটাই খেয়াল রাখতে হবে। এই জন্য জিকির ফিকিরগুলি করতে হবে, সবকগুলি সবক ইখতিয়ার করতে হবে, আমলগুলি সুন্নত মনোযোগ করতে হবে, আর ইলিমগুলি আমাদের কিতাবাদি আছে এগুলি পাঠ করতে হবে, তাহলে ইলিমটা অর্জন হবে। ইলিম ছাড়া তো এগুলি বোঝা যাবে না। ইলিম অর্জন হলে বুঝতে সহজ হবে।